সিটি কর্পোরেশনের পর্যায়ে জাতীয় হামরুবেলা জরুরি টিকাদান ক্যাম্পেইন 20 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ হতে 20 মে 2026 খ্রিস্টাব্দ পর্যন্ত অনুষ্ঠিত হবে। প্রিয় সাংবাদিকবৃন্দ, রংপুর সিটি কর্পোরেশনের পর্যায়ে হামরুবেলার টিকাদান ক্যাম্পেইন আগামী 20 এপ্রিল 2026 হতে 20 মে 2026 তারিখ পর্যন্ত 6 মাস থেকে 59 মাস বয়সী সকল শিশুকে 1 ডোজ হামরুবেলা ভ্যাকসিন প্রদান করা হবে। রংপুর সিটি কর্পোরেশন পর্যায়ে 33টি ওয়ার্ডে 280টি টিকাদান কেন্দ্রে সকাল 8টা হতে বিকাল 4টা পর্যন্ত মোট 14 দিন ক্যাম্পেইনের মাধ্যমে টিকাদান কার্যক্রমটি পরিচালিত হবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, হামরুবেলা ভ্যাকসিন গ্রহণের পর কোনো সমস্যা দেখা দিলে একজন সম্মানিত সাংবাদিক হিসাবে আপনি প্রথমেই অভিভাবক বৃন্দকে আশ্বস্ত করবেন এবং তাদেরকে না ঘাবড়ে প্রয়োজনে নিকটবর্তী যে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যেতে পরামর্শ দিবেন। এ সংক্রান্ত সকল তথ্যের জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে রংপুর সিভিল সার্জন ডাক্তার শাহিন সুলতানা, রংপুর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান ইবনে তাজ, রংপুর সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার পলাশ কুমার রায়, রংপুর সিটি কর্পোরেশনের স্বাস্থ্য শাখার প্রধান মোহাম্মদ নাইমুল হক কর্মকর্তাগণের সাথে তাৎক্ষণিক আপনারা যোগাযোগ করতে পারবেন। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনাদের লেখনীর মাধ্যমে জাতীয় হামরুবেলা টিকাদান ক্যাম্পেইন রংপুর মহানগরে বসবাসরত সম্মানিত নাগরিকগণের মাঝে সচেতনতা বৃদ্ধি করবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। এবং এখানে যে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমাদের কাছে মনে হয়েছে সেটি হচ্ছে যে আমাদের যে টার্গেটেড যে শিশুরা আছে, অর্থাৎ 6 মাস বয়স থেকে শুরু করে 5 বছরের কম বয়সী, অর্থাৎ 4 বছর 11 মাস 29 দিন বয়সী যে শিশুরা, এটি হচ্ছে আমাদের টার্গেটেড শিশু আর কি। এই টার্গেটেড শিশুর বাইরে যারা 5 বছরের বেশি বয়সী শিশু, তারা কিন্তু আমাদের টার্গেটেড না। এই 5 বছরের বেশি বয়সী শিশুরা যেন ভ্যাকসিন নিতে মানে প্রথমে যেন না আসে, এই বিষয়টি কিন্তু আপনাদের একটু সহযোগিতা লাগবে। এখন দেখা গেল যে আমাদের যে টার্গেটেড যে শিশুরা, এই শিশুদের কে আমরা টিকাদানের আওতায় যদি না নিয়ে এসে এই টার্গেটের বাইরে যে শিশুরা, তাদেরকে যদি কোনোভাবে যদি টিকা দেয়, তাহলে আমাদের টার্গেটেড শিশুরা যদি বঞ্চিত হয়, তাহলে আমরা কিন্তু এই হামরুবেলার যে প্রাদুর্ভাবটি রংপুরে যে আমরা ক্যাম্পেইনটি, এই প্রাদুর্ভাব কমানোর জন্য যে ক্যাম্পেইনটি আমরা করছি, সেই ক্যাম্পেইনটি কিন্তু শতভাগ সফল হবে না। এই জন্য আপনাদের সকলের একটি সজাগ দৃষ্টি এবং সহযোগিতা আমরা রংপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আপনাদের কাছে আমরা চাচ্ছি। এবং এর পাশাপাশি আরেকটি বিষয়, সেটি হচ্ছে যে কোনো অসুস্থ রোগীকে আমরা টিকা দিব না, কিন্তু পূর্বে যদি কেউ এই রোগে আক্রান্ত হয়ে থাকে সে টিকা নিতে পারবে। আর একটি বিষয়, সেটি হচ্ছে যে আপনার যদি এই টিকাদান ক্যাম্পেইনের সময় আমাদের মানে বিভিন্ন রকম মানে জ্ঞানের স্বল্পতা বা বিভিন্ন রকম অপপ্রচার বা বিভিন্ন রকম মানুষের কথাবার্তার কারণে কিন্তু বিভ্রান্ত ছড়াতে পারে। তো এই বিভ্রান্ত যদি কোনোখানে যদি ছড়ায়, সেই বিভ্রান্তে আপনারা বিভ্রান্ত না হয়ে সরাসরি আমাদের এই টিকাদান ক্যাম্পেইনের সাথে আমাদের রংপুরের যে সিভিল সার্জন আছেন বা আমাদের যে ডাক্তার সাহেবদের যাদের আমি নাম বললাম, সরাসরি ওনাদের সাথে কথা বলে আপনাদের প্রয়োজনীয় যে জিজ্ঞাস্য যে প্রশ্নটি আছে, সেই প্রশ্নটি করে ওনাদের কাছে আপনারা কিন্তু প্রয়োজনীয় তথ্যটি আপনারা নিতে পারবেন। এবং এই ক্যাম্পেইন চলাকালীন সময় হতে পারে বিভিন্ন সময় একটি শিশু হামরুবেলার কারণে না হয়েও অন্য যে কোনো রোগে আক্রান্ত হয়ে স্বাস্থ্যগত যে কোনো সমস্যার ঝুঁকিতে পড়তে পারেন। তো এইখান থেকেও কিন্তু একটি অপপ্রচার বা একটি গুজবের সৃষ্টি হতে পারে। তো এই বিষয়গুলো আপনাদের দায়িত্বশীল একটি ভূমিকা বা দায়িত্বশীল একটি চিন্তা শক্তি দিয়ে তাৎক্ষণিক বিভ্রান্ত না হয়ে আপনারা আমাদের যে এই সংক্রান্ত যে আমাদের সম্মানিত ডাক্তার সাহেবগণ
এই ক্যাম্পেইনের সাথে জড়িত থাকবেন। যে কোনো বিভ্রান্ত সংক্রান্ত প্রশ্ন সরাসরি ওনাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে, ওনাদের নাম দেওয়া থাকবে। আপনারা যদি সশরীরে এসে কথা বলতে নাও পারেন, ওনাদের যে ফোন নাম্বারগুলো থাকবে তাৎক্ষণিক আপনারা ফোনের মাধ্যমেও সেই বিষয়গুলো আপনারা যে প্রশ্নগুলোর উদ্ভব হবে সেই প্রশ্নের উত্তরগুলো জানার জন্য তাদের সাথে আপনারা যোগাযোগ করবেন। সর্বোপরি যে আমাদের এই ক্যাম্পেইনটি তখনই সফল হবে যখন আমাদের এই ইলেকট্রনিক্স মিডিয়ার যে সাংবাদিকগণ, অনলাইন মিডিয়া, তারপরে প্রিন্টিং মিডিয়া এবং সকল সাংবাদিক বন্ধুগণ যখন আমাদেরকে এই ক্যাম্পেইনে প্রয়োজনীয় প্রচারণা এবং যদি কোনোখানে কোনো ক্যাম্পেইনের কোনো সমস্যা থাকে তার প্রকৃত তথ্য উপাত্ত দিয়ে আমাদেরকে সহযোগিতা করবে, তখনই কিন্তু আমরা মনে করি যে মানে আমাদের এই ক্যাম্পেইনটি অনেকাংশে সফল হবে। তো এই প্রত্যাশা রেখে আমি সকলের এই যে ক্যাম্পেইনটি অনুষ্ঠিত হবে সেই ক্যাম্পেইনে আপনাদের সকলের সহযোগিতা প্রত্যাশা করে আমি সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি।